সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ইকরা? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই চলে দিনকাল। হ্যালো, হ্যাঁ সেম টাইমে। এটা হ্যালো, স্যার আচ্ছা তোমাদের এই ক্লাসে কি স্টুডেন্ট নাই নাকি? কি আসে না ক্লাস করতে? কি কোথায় গেছে? স্যার আছে 30 জন আছে। হ্যাঁ, হ্যাঁ 20 জন তো আছে বুঝলাম, কিন্তু এরা কোথায়? এরা কি ক্লাস টাস করে না নাকি? হুম? না করে না? প্রতিদিন ক্লাসে কয়জন থাকে, মানে তোমার উপস্থিত থাকে? মানে এই ক্লাস ছাড়া আর বাকি ক্লাসগুলোতে কয়জন করে উপস্থিত থাকে? বিশেষ করে ম্যাথ। ইসলাম শিক্ষা ক্লাসে 8-9 জন ছিল। কখন এটা? আপনার ক্লাসের পরের ক্লাসে। ওই গত গত ক্লাসে? হ্যাঁ গত ক্লাসে। ওরে বাবা, 8-9 জন? কোত্থেকে? ওইখানে কমার্সের স্টুডেন্টরা ছিল এজন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কমার্সের স্টুডেন্ট থাকে না? আমি সায়েন্সের কথা বলছি। ধরো কেমিস্ট্রি ক্লাস বা হচ্ছে তোমার মনে করো বায়োলজি ক্লাস বা হচ্ছে ম্যাথ ক্লাসে কয়জন করে থাকে? থাকে স্যার 7-8 জন থাকে, মাঝে মাঝে কম থাকে। আচ্ছা আচ্ছা। মূল কথা হচ্ছে স্যার যে এই যে ধরো এখন যে হচ্ছে গতির যে পড়াটা, ঠিক আছে, গতির পড়া কিন্তু স্যার অনেক অনেক পড়া, ঠিক আছে। এখন এই গতির পড়া যদি শেষ করতে হয় আরো অনেক বেশি পরিমাণে কিন্তু তোমাকে অনেক বেশি ফাস্ট হতে হবে, বুঝছো? অনেক হিউজ পড়া রয়ে গেছে, তুমি একটু মনোযোগ দিয়ে কিন্তু পড়িও, জি স্যার। পড়া শেষ করতে পারবা না। আরো 5টা অধ্যায় তোমার, বুঝছো? জি স্যার। আচ্ছা, আমরা আজকের টপিকসটা নিয়ে আলোচনা করি। আমি গতকালকে কিছু সূত্র লিখে দিয়েছিলাম, বলছিলাম সূত্রগুলো আজকে কি কাজে ব্যবহার হয় সেটাকে দেখাবো। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম হাবিব। আল্লাহর রহমতে ভালো আছি। আর আল্লাহর রহমতে ভালো আছো তুমি? হ্যাঁ, ওকে, আচ্ছা। হাবিব, ইয়েস স্যার। হাবিব, ইয়েস স্যার। সবাইকে বলে দিবা, বুঝছো? ক্লাস যে শুরু হয়েছে সবাইকে বলে দিও ফিজিক্সের ক্লাসে তো আগে অ্যাটেন্ডেন্স পাইতাম, এখন অ্যাটেন্ডেন্স পাই না কেন? সবাইকে বলে দিও, তুমি না বলে ক্লাসের ক্যাপ্টেন, তুমি তাহলে সবাইকে বলে দিও। স্যার কথাটা ভালো করে বুঝতে পারিনি, আরেকবার বলেন তো। বললাম যে তুমি না ক্লাসের ফার্স্ট বয় মনে হয়, তাহলে তুমি সবাইকে বলে দিও যে ক্লাস হচ্ছে ফিজিক্স ক্লাস চলে, তো সবাইকে আসতে বলিও, ঠিক আছে?
সবাইকে বলিও যাতে ক্লাস নিয়মিত করে করে, তো ফ্রেন্ডদেরকে বলবো আর কি। আচ্ছা, তো সেটা হচ্ছে গতকালকে হচ্ছে আমি কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে বলে দিয়েছিলাম যে আলাদা আলাদা করে গতি সূত্র, এই সূত্র, সেই সূত্র। তো আজকে কয়েকটা সূত্র আরো হচ্ছে লিখে দিয়েছি, যে আমরা জানি হচ্ছে ধরো পরন্ত বস্তু সূত্রগুলো কি কি, আমি এটা লিখে দিয়েছিলাম, আর এর আগেও একটা ক্লাসে লিখে দিয়েছিলাম। পরন্ত বস্তু সূত্র হচ্ছে h হচ্ছে ut প্লাস হাফ g t স্কয়ার, তারপর হচ্ছে b স্কয়ার u স্কয়ার প্লাস 2g h, তারপর হচ্ছে b u প্লাস gt। এগুলো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে স্যার? আর এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা হচ্ছে h হচ্ছে ut মাইনাস হাফ gt স্কয়ার, b স্কয়ার u স্কয়ার মাইনাস 2gh, b u মাইনাস g। এটা লিখে ফেলো তো কষ্ট করে, লিখে ফেলাম h ut plus half g square, b square u square plus 2gh, b u plus g। লিখে ফেলো একটু কষ্ট। হ্যাঁ, বুঝে লিখছো? হ্যাঁ, লিখছো সবাই? স্যার এগুলো ভালো করে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? কে সবাইকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলো। আমি ওই সময় আসতে পারবো না, তুমি আমাকে বললে হবে নাকি? আমার বাকি কাজ আছে না। তুমি আসে বলবা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে এগুলো দেখতে, এখন কি সবাই দেখতে পাচ্ছ না? এগুলো দেখতে পাচ্ছ না? হ্যালো স্যার একটু ঝাপসা ঝাপসা। এটা ওই একটু স্ক্রিনে একটা টিপ দাও, না হয় দেখা যাবে তো, দেখাবো যাবে তো। মাঝে মাঝে স্ক্রিনে একটু ইয়ে করবা, টিপ দিবা, তাহলে দেখবে যে দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে রেজাল্ট। আর কেমন হলো তাহলে? তারপর সেটা হচ্ছে এখানে আমরা এই সূত্রগুলো দিয়ে কয়েকটা ম্যাথ দেখতে পাচ্ছি। আমি কি আবার লিখবো ইকরা নাকি আবার লিখবো বড় করে? না স্যার, আচ্ছা লিখতে হবে না। আচ্ছা, তাহলে একটু আমি বলে দিচ্ছি যে পড়াগুলো এই সূত্রগুলো দিয়ে কিভাবে ম্যাথগুলো আসে সেটা একটু দেখতেছি। আমরা প্রথমে একটু সমবেগ দিয়ে দেখবো সমবেগে ম্যাথগুলো কিভাবে হয়। ধরো আমরা কিন্তু জানি যে সমবেগের ক্ষেত্রে একটা সূত্র জানি, যে সমবেগের ক্ষেত্রে দূরত্বটা বের করার জন্য সূত্রটা হচ্ছে কি স্যার? f হচ্ছে vt। সমবেগের ক্ষেত্রে কি দূরত্ব বের করার জন্য সূত্র কি? s হচ্ছে vt। আচ্ছা, আমরা এই ধরনের একটা ম্যাথ দেখি, এটা কোথায় ইউজ করি দেখো। যে কোনো একটা গাড়ি হচ্ছে সমবেগে যায়, ধরো যে এটা একটা গাড়ি, ঠিক আছে, এটা গাড়ি, এই গাড়িটা 20 ms ইনভার্স 1 সমবেগে 20 ms ইনভার্স 1 সমবেগে 10 সেকেন্ড যায়। কত সেকেন্ড যায় স্যার বললাম? 10 সেকেন্ড যায়। একটা গাড়ি 20 ms ইনভার্স 1 সমবেগে 10 সেকেন্ড যায়। এখন আমি যদি তোমাদেরকে বলি যে দূরত্ব কত বের করো, তাহলে বের করতে পারবা? পারবা? সূত্রটা হচ্ছে কি লিখবো আমরা? সমবেগের ক্ষেত্রে লিখবো হচ্ছে s কি vt। v কত লিখবো তাহলে? এখানে যে বেগটা দেওয়া আছে সেই বেগটা, বেগের একক হচ্ছে ms ইনভার্স 1।
যেখানে ms ইনভার্স 1 থাকবে সেটাই বুঝাবো, সেটাই হচ্ছে কি বেগ। আর যদি ms ইনভার্স 2 দেওয়া থাকে সেটা হচ্ছে কি ত্বরণ। তাহলে এখানে বেগটা বসাবো, বেগ হচ্ছে 20, সময় হচ্ছে 10, তাহলে হচ্ছে কত 200 মিটার। বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যানসার। পারবো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে খেয়াল করো তো, আহ, যদি এখন তোমাদেরকে বলি যে গাড়িটা 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে তখন কত হবে? জি স্যার, বুঝিনি। যদি বলি যে 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তখন কত হবে? 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তখন কত হবে? হুম? কত? কত হবে 2 সেকেন্ডে? কত হবে বলো এটা? 2 সেকেন্ডে কত দূরত্ব যাবে গাড়িটা? শিহাব আহমেদ, কথা শোনা যায়? শিহাব আহমেদ? স্যার 2 সেকেন্ডে 40 মিটার। আর 40 মিটার, ভেরি গুড। 3 সেকেন্ড হচ্ছে 40 মিটার। তখন তুমি কি করবা? 20 ইনটু 2 দিলেই তোমার হচ্ছে 40 মিটার পাচ্ছ। সূত্রটা কি জানি? সূত্রটা জানি হচ্ছে s ইকুয়াল হচ্ছে b। ঠিক আছে, পাওয়া যাবে? জি স্যার, হ্যাঁ, পারা যাবে। পাওয়া যাবে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা পারা ত্বরণের, যাবে স্যার। হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটা ত্বরণের দেখব। ত্বরণের সূত্রটা কি? ত্বরণ। সেটা হচ্ছে, তাবাসসুম কেমন আছো স্যার? হ্যাঁ তাবাসসুম কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সেটা বললাম আর কি। স্যার মোটামুটি ভালো। মোটামুটি ভালো, পুরোপুরি ভালো না কেন? কি হইছে? স্যার আমি আজকে 3 দিন ধরে অসুস্থ। ও আচ্ছা, কোনো বেশি প্রবলেম? ঠান্ডা লাগছে আর চোখে ব্যথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে মানে তোমাকে গত ক্লাসে পাইনি। তুমি তো ভালো রেগুলার রেগুলার ক্লাস করো, সেটাই বলতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা গাড়ি হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে? তো স্থির একটা গাড়ি কি করে স্যার? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। তাহলে প্রশ্নটা কিভাবে লিখে রাখতো? বই প্রশ্নটা লিখে রাখতে এভাবে করে, স্থির অবস্থান থেকে একটি গাড়ি, কার এখানে আজান দিচ্ছে? আজানটা কি ভাবে ভাবে? আচ্ছা, একটি গাড়ি হচ্ছে স্থির অবস্থান থেকে একটি গাড়ি 2 ms ইনভার্স 2 সমতরণে সমতরণে 5 সেকেন্ড যাত্রা করে। হ্যাঁ, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? গাড়িটি কত দূরত্ব হচ্ছে অতিক্রম করবে? অতিক্রম করবে। তাহলে দেখো, স্থির অবস্থান থেকে একটি গাড়ি 2 ms ইনভার্স 2 সমতরণে 5 সেকেন্ড সমতরণে 5 সেকেন্ড যাত্রা করে। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাই না? এটা হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমরা জানি হচ্ছে কি যে গাড়িটির আদিবেগ হচ্ছে কত? 0। বলছে স্থির অবস্থান, যার কারণে আমি আদিবেগ কি দিয়েছি? 0 দিয়ে দিয়েছি। আচ্ছা, গাড়িটি বলে সমতরণে যায়। কত সমতরণে যায়? 2 ms ইনভার্স 2 সমতরণ। তাহলে আমরা ত্বরণ মানে হচ্ছে আমরা জানি হচ্ছে a, তাহলে a হচ্ছে 2 ms ইনভার্স 2 সমতরণ। কত সেকেন্ড যায়? 5 সেকেন্ড যায়। তাহলে 5 সেকেন্ড দিয়ে দিলাম। t হচ্ছে এখানে 5 সেকেন্ড।
তাহলে এই 5 সেকেন্ডে গাড়িটি টোটাল কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে প্রশ্ন ছিল গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে আমরা এটা সলভ করব কেমনে? কোন সূত্রটা দিয়ে সলভ করব? যে সমীকরণে s বের করার জন্য কি লাগবে? u লাগবে, a লাগবে, t লাগবে। তাহলে UTS এরকম একটা সমীকরণ কি? এই সমীকরণের সূত্র হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে এখানে লিখি S is equals to UT plus half AT square। তো আমরা জানি হচ্ছে U সমান হচ্ছে 0, তাহলে 0 into T মানে হচ্ছে 5 সেকেন্ড প্লাস হাফ, এর মান হচ্ছে এখানে কত? এর মান হচ্ছে এখানে 2, এই যে আমি এখানে লিখে রাখছি 2, তাহলে এর মান হবে 2, আর T স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার, তাহলে এই 2 আর এই 2 কাটা, 0 into 5 মানে হচ্ছে 0, 2 2 কাটা, তাহলে এখানে থাকে শুধুমাত্র 25, তাহলে অ্যানসার হচ্ছে 25 মিটার। তাহলে তখন হচ্ছে এইভাবে থাকলে সূত্রগুলো হচ্ছে আমরা এইভাবে অঙ্কগুলো দূরত্বটা বের করব, এইভাবে অঙ্কটা সলভ করব। ঠিক আছে, পারা যাবে? এটা বুঝছো? পারবা? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইটা করে ফেলছো তো না? সবাই করছো তো? ও সবাই করবা। 25 মিটার। এই তাবাসসুম বুঝছো? তাবাসসুম তো পারা যাবে না। জি স্যার। আচ্ছা, আমি এবার তাহলে একটু কঠিন ম্যাথে যাই। হ্যাঁ, আমি সহজ করাচ্ছিলাম প্রথমে, একটু আমরা কঠিন ম্যাথে যাই, আস্তে আস্তে একটু কঠিনে ঢুকবো। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, আমরা এবার একটু কঠিনে যাব, একটু কঠিনে যাব। মাইকটা অফ করে দিও, আমি বুঝছো? তোমার এখান থেকে সাউন্ড আসে তো সেটা। আমি একটু কঠিনে যাই। একটি গাড়ি অফ করে দাও। এই যে একটি গাড়ি 5 সেকেন্ড, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড 5 ms ইনভার্স 2 সমতরণে যায়, এরপর গাড়িটি সমবেগে চলে, 15 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে কিছুক্ষণ আগে আমি কিন্তু সমতরণে কেমনে দূরত্ব বের করে সেটা শিখেছিলাম, এরপরে সমবেগে কেমনে বের করে সেটাও শিখেছিলাম। এখন কোন একটা প্রশ্নের মধ্যে মনে করো দুইটাই দেওয়া আছে, এই সমতরণেও যায় 5 সেকেন্ড, এরপরে গাড়িটা সমবেগে যায়, তাহলে তখন টোটাল গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? দেখি তোমরা এই অ্যানসারটা বের করতে পারো কিনা। হাতে সময় আছে 2 মিনিট, তো 1 মিনিটের ম্যাথ 2 মিনিটে করো। একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড 5 ms ইনভার্স 2 সমতরণে যায়, এরপর গাড়িটি সমবেগে যায়, তাহলে 15 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? দেখি করে ফেলতে দেখি, আরো কিনা চেষ্টা করো। এই অঙ্কটা পারবা না স্যার?
পারবে না? হ্যালো হ্যালো, এই তাপসু অঙ্কটা পারবে না? হ্যাঁ, সামিদ ইসলাম, তাপসু, হাবিবুর রহমান, জিয়াব আহমেদ, ইকরা পারবে না? কেউ পারবে না? কথা শোনা যায় না? পারবো এটা স্যার, করো না পারবো। দেখি, এটা করো দেখি, কই পারছো করো না। আনসার বের করছো? আরে হ্যাঁ, আনসার বের করছো? পারা যায় না অঙ্কটা? আমি করে দিব, কেউ তো বলো যে না স্যার আপনি করে দেন। স্যার আপনি করে দেন। বলো তাহলে আমি করে দিব, তাই না? আচ্ছা, দেখো যে গাড়িটা হচ্ছে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড হচ্ছে সমকরণে যায়। দেখো এই যেখানে লেখা আছে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমকরণে যায়। প্রথমে হচ্ছে আমরা এই জায়গাটাতে ফোকাস করব। স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমকরণে যায়। তাহলে আমরা খাতার এক পাশে লিখে ফেলবো যে আমাদের কি কি দেওয়া আছে। আমরা লিখবো যে আমাদের স্থির অবস্থানে দেওয়া আছে, দ্যাট মিন্স u সমান হচ্ছে 0, আদিবেগ কত গাড়িটা আদিবেগ u সমান হচ্ছে 0। তারপর ত্বরণ দেওয়া আছে কত 5 ms ইনভার্স 2, তাহলে এই সমান লিখবো হচ্ছে 5 ms ইনভার্স 2। তারপর লিখলো 10 সেকেন্ড সমকরণে যায়, তাহলে t সমান হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড সমকরণে যায়। তাহলে এই কন্ডিশনগুলোর জন্য u a t এই কন্ডিশনগুলো দেওয়া থাকলে আমরা কোনটা দিয়ে দূরত্ব বের করব? আমরা দূরত্ব বের করব হচ্ছে সূত্র হচ্ছে s ut plus half a t square। তাহলে u তো 0, t হচ্ছে 10 সেকেন্ড, তারপর হাফ ইনটু অ্যাক্সিলারেশন। দেখো এই যে ত্বরণ এই দেওয়া হচ্ছে 5 ms ইনভার্স 2, তাহলে a এখানে a এর জায়গায় লিখবো হচ্ছে 5 আর t স্কয়ার, t স্কয়ার মানে হচ্ছে 10, 10 এর উপর তাহলে হচ্ছে স্কয়ার হবে। তাহলে tan ইনটু 0 মানে হচ্ছে 0 প্লাস হাফ 5 ইনটু 10 স্কয়ার মানে হচ্ছে 100। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 50, তাহলে 50 ইনটু 5 হচ্ছে 250 মিটার, 250 মিটার। তাহলে আমাদের প্রথম দূরত্ব s1 সমান পাচ্ছি হচ্ছে আমরা 250 মিটার। তাহলে প্রথমে দূরত্বটা হবে s1 সমান হচ্ছে 250 মিটার। আচ্ছা এইটুকু গেল, সবাই যোগ করছি, তাহলে এইটুকু শেষ করা। u সমান 0, a সমান 5 ms ইনভার্স 2, t সমান হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, এই কন্ডিশনের জন্য আমরা s1 টা বের করব, সেটা হচ্ছে 250 মিটার। আচ্ছা 250 মিটার, ওকে সবাই লিখছি তো না? লিখছো? সবাই লিখছো? জি স্যার, লিখছি। আচ্ছা জি স্যার। এই তাবাসসুম তোমাকে এতক্ষণ ডাকতেছিলাম তো তুমি কথা শুনো নাই কেন? তোমাকে বলছি তুমি পারবা কিনা, তুমি কথা বলো না, হ্যাঁ বলো না, নাও বলো না। একটা তো বলবা যে না স্যার পারবো না, সমস্যা তো নাই, না পারলে তো প্রবলেম নেই, বলবা যে স্যার পারতেছি না, করাই দাও, স্ট্রেট বলবা। আচ্ছা s1 সমান হচ্ছে আমরা 250 মিটার, তাহলে আমাদের প্রথম কন্ডিশন শেষ। তাহলে প্রথম কন্ডিশনের দূরত্বটা আমরা বের করে ফেলছি। বাকি দেখো আমাদের 10 সেকেন্ডের দূরত্ব বের হয়ে গেছে, টোটাল বের করতে বলছে কিন্তু 15 সেকেন্ড। খেয়াল করো 15 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 10 সেকেন্ড চলে গেছে, আর কত সেকেন্ড বাকি থাকে? হ্যাঁ 15 সেকেন্ড। না 15 সেকেন্ড তো হচ্ছে টোটাল, তাই না? 15 সেকেন্ড কি জি টোটাল, তাহলে 10 সেকেন্ড চলে গেছে, আর কত সেকেন্ড বাকি থাকে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। রাইট 5 সেকেন্ড, বাকি 5 সেকেন্ডের আরো দূরত্ব লাগবে। আমাদের বলছে না 15 সেকেন্ড পর গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 10 সেকেন্ড দূরত্ব আমরা বের করে ফেলছি, বাকি থাকে হচ্ছে আর 5 সেকেন্ড। কথাটা বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ স্যার বুঝছি। বুঝছি, ভেরি গুড। তাহলে হচ্ছে এরপরে দেখো গাড়িটা সমতরণে যায়। সমতরণে মানে কি মনে বুঝো? সমতরণে মানে হচ্ছে বেগটা সমান হারে বৃদ্ধি পেতে থাকবে, বেগটা সমান হারে বৃদ্ধি পেতে থাকবে। লাইক হচ্ছে ধরো কোন একটা গাড়ির বেগ হচ্ছে 2 ms ইনভার্স 1, গাড়িটার বেগ হচ্ছে 2 ms ইনভার্স 1। এখন এই গাড়িটা যদি 2 ms ইনভার্স 2 সমতরণে যায়, দেখো গাড়িটার বেগ হচ্ছে 2 ms ইনভার্স 1, গাড়িটা যদি 2 ms ইনভার্স 2, আচ্ছা 2 ms ইনভার্স 2 না বলে যদি বলি 5 ms ইনভার্স 2 সমতরণে যায়, তাহলে 3 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে? বেগ শিখো। প্রথমে দেখো গাড়িটা 2 ms ইনভার্স 1 হচ্ছে গাড়িটার বেগ, যখন তার মধ্যে আমি 5 ms ইনভার্স 2 তখন বিয়োগ করলাম,
এক সেকেন্ড পর গাড়িটার বেগের সাথে আরো 7 যুক্ত হয়ে যাবে তখন তার মানে পরের সেকেন্ডে গিয়ে হবে 7 ms ইনভার্স 1, পরে আরো 5 যুক্ত হবে দ্যাট মিন্স হচ্ছে 12 ms ইনভার্স 1, আরো 5 যুক্ত হবে পরে হচ্ছে কত 17 ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে 5 ms ইনভার্স 2 যদি সমকরণে যায় প্রথমে যদি 2 থাকে তাহলে এরপরে 5 যুক্ত হয়ে 7, এরপরে আরো 5 যুক্ত হয়ে 12, এরপরে আরো 5 যুক্ত হয়ে 17। তার মানে সমকরণে যাওয়া মানে হচ্ছে বেগটা সমানভাবে বৃদ্ধি পাওয়া। দেখো 5 করে বৃদ্ধি পাচ্ছে, 5 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গাড়িটা বলছে 10 সেকেন্ড সমতরণে যায়। ঠিক আছে, 10 সেকেন্ড সমতরণে যায়। কত ত্বরণটা বলে দিছে 5 ms ইনভার্স 2। গাড়িটা আদিবে কত ছিল 0 ছিল। আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি, তাই না, মানে মুখস্থ বলতে পারি। প্রথমে ছিল আদিবেগ 0, বলতেছে 10 সেকেন্ড সমতরণে যায়, কত সমতরণে 5 ms ইনভার্স 1, তাহলে 1 সেকেন্ড পর কত হবে ডেফিনেটলি 5, 5 করে বাড়বে। এরপরটা কত হবে 10, এরপরটা কত হবে 15, এরপরটা কত হবে 20, এভাবে করে যেতে থাকবে, মানে বেগটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে যে 10 সেকেন্ড পর গাড়িটার বেগ কত, তো 10 সেকেন্ড গাড়িটা সমতরণে যায়, বারবার খেয়াল করো 10 সেকেন্ড গাড়িটা সমতরণে যায়, কত সমতরণ 5। তাহলে 10 সেকেন্ড পর আমার শেষ বেগটা জানা লাগবে, তো আমি কিভাবে বের করব, লিখব যে 10 সেকেন্ড পর শেষ বেগ, 10 সেকেন্ড পর শেষ বেগ আমরা সূত্র জানি v u + at। শেষ বেগ বের করার সূত্র কি v u + at। u সমান কত ছিল, স্থির অবস্থান থেকে ছিল, তার মানে 0। ত্বরণ কত দেওয়া ছিল 5 ms ইনভার্স, তাহলে এটা 5 দাও, আর t কত 10 সেকেন্ড, 10 সেকেন্ডে গিয়ে গাড়িটার বেগ দাঁড়ায় হচ্ছে 50 ms ইনভার্স 1। তাহলে লিখে ফেলো 10 সেকেন্ড পর গাড়িটার বেগ হচ্ছে 50 ms ইনভার্স 1। লিখো 10 সেকেন্ড পর গাড়িটার শেষ বেগ হচ্ছে 50 ms ইনভার্স 1। আচ্ছা, দ্রুত লিখো 50 ms ইনভার্স 1। সবাই লিখে একটু জানাও আমাকে লিখছো কিনা 50 ms ইনভার্স 1 10 সেকেন্ড পর। লিখছো, হ্যালো, লিখেছিস? জি স্যার, লিখছি। আচ্ছা, তাহলে 10 সেকেন্ড পর শেষ বেগ হচ্ছে 50 ms ইনভার্স 1। তারপর দেখো বলতেছে এরপর গাড়িটা হচ্ছে সমবেগে যায়, কোন কত সেকেন্ড পর 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড সমতরণে চলে, এরপর গাড়িটা সমবেগে যায়। সমবেগে মানে হচ্ছে কি সময়ের সাথে সাথে বেগটা সমান থাকবে, বেগটা চেঞ্জ হবে না। তাহলে 10 সেকেন্ড পর্যন্ত বেগটা বাড়তেছে, পরিবর্তন হচ্ছে, বাড়তে 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 দেখো 0 থেকে 50 এ আসছে। তুমি কিছু আগে বের করছো যে 10 সেকেন্ডে গিয়ে শেষ বেগটা 50 এ গিয়ে দাঁড়াইছে, 0 থেকে আস্তে 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 বাড়তে 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 50 এ গিয়ে পৌঁছেছে। এরপর গাড়িটা বলছে সমবেগে যায়, সমবেগে যায় মানে হচ্ছে কি আর বেগটা চেঞ্জ হবে না, যে বেগ আছে সেই বেগেই সে যেতে থাকবে। তার মানে 10 সেকেন্ড পর গাড়িটার বেগ যেহেতু 50 ms ইনভার্স 1 হয়ে গেল, তাহলে এরপরে সে 50 ms ইনভার্স 1 বেগ নিয়ে যেতে থাকবে, তাই না? তাহলে আফটার 5 সেকেন্ড মানে 10 থেকে 5 মানে 15 সেকেন্ড না, তাহলে আরো 5 সেকেন্ড, তাহলে আমরা বুঝতেই পারতেছি লজিক্যালি যে 5 সেকেন্ড গাড়িটা কি হয়ে যাবে, 5 সেকেন্ড গাড়িটা সমবেগেই যাবে, তাই না? তাহলে সমবেগের গুরুত্বটা আমরা কিভাবে করব, আমরা জানি সমবেগের ক্ষেত্রে s2 কি লিখবো আমরা vt, কারণ আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে গুরুত্ব বের করা হচ্ছে v * tt। তাহলে v হচ্ছে এখানে কত, v হচ্ছে এখানে 50 ছিল, কারণ 10 সেকেন্ড পর বেগ তো হচ্ছে 50, আর এখানে কি লিখবো হচ্ছে 5 সেকেন্ড, কারণ কি এরপরে 5 সেকেন্ড হচ্ছে গাড়িটা সমবেগেই যায়। তাহলে 50 * 5 হচ্ছে কত মিটার লিখবো 250 মিটার। তাহলে টোটাল দূরত্ব যদি আমরা লিখি তাহলে টোটাল দূরত্ব লিখবো আমরা s সমান লিখবো হচ্ছে s1 + s2 সমান হচ্ছে 250 মিটার যোগ 250। তাহলে টোটাল হচ্ছে কত মিটার 500 মিটার, এটা হচ্ছে आंसर, টোটাল হচ্ছে 500 মিটার।
টোটাল হচ্ছে 500 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 500 মিটার। ঠিক আছে, শেষ করো। জি স্যার। আচ্ছা, তাহলে মাঝে মাঝে একটা অঙ্ক প্রায় সময় আসে যে একটা অঙ্ক প্রায় সময় আসে, তো এই ধরনের একটা ম্যাথ, আবার সেম একটা ম্যাথ দেখছি, আবার সেম কাছাকাছি একটা ম্যাথ, বাট একটু ডিফারেন্ট অ্যান্সার বের করতে যাচ্ছি। স্থির অবস্থান থেকে, হ্যাঁ, স্থির অবস্থান থেকে, হ্যাঁ, একটি গাড়ি হচ্ছে 2 ইনভার্স 2 সমতরণে 10 সেকেন্ড যায়। ঠিক আছে, 9তম সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? 9তম সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? 9তম সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? এটা সিম্পলি বের করবা কেমনে? তো কিছুক্ষণ আগে তোমরা দেখছো যে সমতলনে কিভাবে দূরত্বটা বের করতে হয়, আমি এটা নিয়ে দুইটা আমি দেখাইছি, তাই না? দেখছো তো সমতলনে মানে এটা বলে দিয়েছিলাম যে সমতলনে মানে হচ্ছে কোন একটা গাড়িটা বেগটা কিভাবে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, সমানভাবে বেগটা বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, তাহলে 9তম সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? 9তম সেকেন্ড বলতে কি বোঝায়? নরমালি একটা গাড়ি মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, তো যেতে 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 10 সেকেন্ডে মনে করো এখানে পৌঁছে গেছে, 10 সেকেন্ড। তো এটাকে যদি আমরা বলি ঠিক কিভাবে হয়, যে 1 সেকেন্ডে গাড়িটা এখানে আসছে, 2 সেকেন্ডে এখানে, 3 সেকেন্ডে এখানে, 4 সেকেন্ডে এখানে, 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে, এভাবে 7 8 9 ধরো 10 সেকেন্ডে এখানে। ঠিক আছে, এই যে 1 সেকেন্ড এখানে, 2 সেকেন্ড এখানে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড এখানে আসছে। তো 9তম সেকেন্ডে বলতে বোঝানো হয় যে এইটা, এই 8 সেকেন্ডে গাড়িটা যতটুকু আসছে এখান পর্যন্ত 9 সেকেন্ডে একটু বেশি গেছে। তাহলে এই 8 সেকেন্ডে তুমি যদি দূরত্বটা বের করতে পারো গাড়িটা, তারপর যদি 9 সেকেন্ডে গাড়িটা দূরত্বটা বের করতে পারো, তাহলে 9 থেকে 8 সেকেন্ডের দূরত্বটা বিয়োগ দিলে যে জায়গাটুকু থাকে, মানে এই যে জায়গাটুকু থাকে, এটাই হচ্ছে তোমার 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে যখন এই কম সেকেন্ড বলবে, ধরো 10 সেকেন্ডে বললো, তখন তুমি টোটাল 10 সেকেন্ডের দূরত্ব বের করবা, ওখান থেকে 9 সেকেন্ডের দূরত্বটা বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে তোমার দশম সেকেন্ডের দূরত্বটা তুমি বের করতে পারো। এইভাবে করে হচ্ছে কম সেকেন্ডের দূরত্বটা বের করতে হয়। তাহলে যেহেতু আমাদের এখানে 9তম বলছে, তাহলে আমরা প্রথমে 9 সেকেন্ডের দূরত্ব বের করব, এরপর 8 সেকেন্ডের দূরত্ব বের করব, 9 থেকে 8 সেকেন্ডের দূরত্বটা বিয়োগ করে দেব, তাহলে হচ্ছে আমরা কম সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাব। তাহলে গাড়িটা সমতলে যায়, তরল দেওয়া আছে, আদবেগ দেওয়া আছে, আমরা দেখে বুঝতেছি আদবেগ হতে হবে আগের মতো, আদবেগ হতে 0, সময় কি সমান হচ্ছে 10 লাগবে না এখন এখানে, ত্বরণ এই সমান হচ্ছে 2 ইনভার্স 2। তাহলে প্রথমে আমি বলছি যে 9তম সেকেন্ড, তার মানে টোটাল 9 সেকেন্ড লাগবে, দূরত্বটা বের করা লাগবে, তাহলে প্রথমে কি সমান এখানে লিখলাম 9 সেকেন্ড, তাহলে প্রথমে 9 সেকেন্ডের দূরত্ব বের করে ফেললাম। ঠিক সেম ভাবে এরপর 8 সেকেন্ডের দূরত্বটা বের করলাম, এবার বিয়োগ করে দিলাম, তাহলে 9 সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে ওই সূত্রে s = ut + ½ at স্কয়ার, এখানে u 0 0 t মানে হচ্ছে 0ই হবে, এখানে 9 আর লিখে লাভ নাই, তো 0 হয়ে যাবে, হাফ a মান হচ্ছে 2 আর t মান হচ্ছে 9 স্কয়ার। তাহলে কাটাকাটি করলে এখানে শুধুমাত্র 81 মিটার থাকে। তাহলে এইভাবে করে 9 সেকেন্ড বের করছি, ঠিক সেম ভাবে এখানে 8 সেকেন্ডের জন্য বের করব, এখানে 8 দিয়ে দিব, যে দূরত্বটা বের হবে 9তম সেকেন্ডের দূরত্ব থেকে 8তম সেকেন্ডের দূরত্ব বিয়োগ দিলে আমরা 9 সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাব। তাহলে এইভাবে করে অঙ্কটা সলভ করতে হয়। হ্যাঁ, এটা একটু পড়ে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। আজকের দিনের জন্য এইটুকু থাকুক, সময় অনেক। ঠিক আছে, ইয়া বুঝছো, ইকরা বুঝছো? জি স্যার। আল্লাহ মাহবুব জানি কতটুকু বুঝছো, তাবাসসুম বুঝছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা,
হাবিব হাবিব স্যার বুঝছি বুঝছি বুঝছো আমার বুঝছো। কাছে সাউন্ড সমস্যা যে ভালো করে এই শোনাচ্ছে না আপনার। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। সাবিত বুঝছো সাবিত? Yes, sir. আচ্ছা তারপর আছে শিহাব আহমেদ। শিহাব আহমেদ তো কথা বলে না। শিহাব কথা বলো। হ্যালো শিহাব, কথা শোনা যায়? তাহলে তোমাদের কাছে আমি যতগুলো ম্যাথ দেখাইছি Yes, sir. হ্যাঁ শিহাব বুঝছিলাম একটা। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই ধরনের যতগুলো ম্যাথ করা যায় সবগুলো একটু করে ফেলবা। হ্যাঁ তোমাদের প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই জানাবা। ক্লাসে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Sir, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।